আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শারমিন কিচেন হাউস অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে গাছ থেকে লাউ কেটে সেই টাটকা লাউ দিয়ে চিকেন কারি তৈরি করে দেখাবো। আর এই চিকেন কারি রেসিপিটা আশা করছি সবারই খুবই ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর লাউ এমনিতেও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর বিশেষ করে আমরা সবাই স্কিনের প্রতি অনেক যত্নশীল। আমরা সবাই চাই একটা হেলদি স্কিন। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করি, কিন্তু আমাদের প্রসাধনী ব্যবহার করার সাথে সাথে খাবারটাও স্কিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেসব খাবার আমাদের স্কিনের জন্য ভালো তার মধ্যে লাউ অন্যতম একটা খাবার। এবং চিকেনে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। আর এই প্রোটিন স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যেহেতু লাউ আমাদের স্কিনের জন্য ভালো এবং চিকেনও ভালো, তো দুইটা মিক্স হয়ে খুব একটা ভালো খাবার তৈরি হবে। তো রেসিপিটি সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। চলুন আমরা রেসিপিটি শুরু করি। তো লাউটা সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি এবং লাউয়ের যে ছোলাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেব। এবারে লাউগুলো সুন্দরভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। দেন একটা কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর এখানে আমি দুই ধরনের তেল ইউজ করব, সয়াবিন তেল এবং সরিষার তেল। কিছুটা পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আদার যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। তো আমি 3 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি, 2-3টা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, এরপরে দিয়ে দিব এলাচ। আর অবশ্যই আপনারা এলাচটা একটু থেতো করে দিবেন, এতে করে এলাচের যে বিচিটা সেটা মুখে পড়বে না। এলাচের বিচিটা মুখে পড়লে অনেক খারাপ লাগে। আর এলাচটা থেতো করে দিলে ঘ্রাণটাও ভালো আসে। তো রান্নার সময় অবশ্যই একটু থেতো করে দিবেন। দেন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আমি বাটা করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এগুলো আর একত্রিত করে তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর একটু সময় আমি মশলাটা ভেজে নিব। দেন একটু পানি দিয়ে দেব।
এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ। দেন দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো মিক্স করা হয়েছে। তো এভাবে করে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, অর্থাৎ হাফ হচ্ছে ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ হচ্ছে জিরের গুঁড়ো। এরপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা না থাকে। মশলা কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি, তো সে চিকেনগুলো দিয়ে দিব। আজকে আমি সোনালী মুরগি দিয়ে রান্না করছি, কিন্তু আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন। সেক্ষেত্রে দেশি মুরগিটা অনেক ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, দেন লাউ দিতে হবে। সিদ্ধ না হওয়া পর্যন্ত লাউ দেওয়া যাবে না, এতে করে লাউ একদম গলে যাবে এবং টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সবাই জানেন লাউ যদি অতিরিক্ত জাল করা হয় তাহলে লাউ টক হয়ে যায়। তো আজকে আমি সোনালী মুরগি দিয়ে রান্না করছি, এটাও বেশ অনেক মজা হয়েছিল। এরপরে চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, ওয়েট করতে হবে 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। 80% সিদ্ধ হয়ে গেলে তখন আমরা লাউ দিয়ে দেব। আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে অল্প পরিমাণ আমি একটু পানি দিয়ে দিয়েছি, অনেক বেশি পানি দেওয়া যাবে না, কারণ লাউ থেকেও অনেক বেশি পানি বের হবে, সেজন্য একদমই অল্প পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। তো এটা ঝোলটা যখন ফুটতে থাকবে তখন আমি লাউটা দিয়ে দেব। মোটামুটি গরম হলেই হবে। দেন আমি কেটে রাখা সেই লাউয়ের টুকরোগুলো দিয়ে দিব। লাউ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে দিতে হবে, ওয়েট করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত, আর এর মাঝে মাঝে একটু নেড়েচড়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এবার দেখেন লাউটা মোটামুটি সিদ্ধ হয়েছে, আরো কিছুক্ষণ সময় লাগবে। তো লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অল্প একটু পরিমাণ পানি দিয়েছিলাম, লাউ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। তো এটা দিয়ে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
লাউটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কাঁচামরিচের যে কাঁচা ফ্লেভারটা সেটা তরকারি অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেয়। তো এই সময় চেষ্টা করবেন কাঁচামরিচ দেওয়ার, সেটা মাছ হোক মাংস হোক সবকিছুতে কাঁচামরিচটা দিলে লাস্টে সেটা খেতে অনেক বেশি মজা লাগে, খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো চিকেন কারিটা একদমই শেষ পর্যায়ে রেডি হয়ে এসেছে একদমই। তো কিছুক্ষণের মধ্যে আমরা এটা সার্ভ করতে পারবো। তো শেষ পর্যায়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিব, ভাজা জিরের গুঁড়ো। এটা তরকারিকে আরো স্বাদ বাড়িয়ে দেয়। তো শেষে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আরো 5 মিনিট জাল করে নিব, দেন আমার চিকেন কারি একদমই রেডি হয়ে যাবে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।